রাজধানীর ব্যস্ততম এলাকা কারওয়ান বাজার। এখানকার দৃষ্টিনন্দন শার্ক ফোয়ারার তলদেশে থাকে মানুষ। শুনে অবাক হলেও ঘটনা সত্যিই তাই। শার্ক ফোয়ারার সার্কেলে দেখা মিলবে একটি ম্যানহোলের ঢালা বা ঢাকনা খোলা অবস্থায় রাখা। একটু উঁকি দিলেই দেখা যাবে সেখানে সুড়ঙ্গ পথ, যার মধ্যে নিচে নামার জন্য দেওয়া আছে মই। সে পথে অনায়াসে প্রবেশ করতে পারবে মানুষ। মই পেয়ে সুড়ঙ্গে প্রবেশ করলেই শুরু হবে অবাক হওয়ার পালা। ভেতরে প্রবেশ করে দেখা যায় একজন মানুষের থাকার জন্য বিছানার ব্যবস্থা রাখা হয়েছে। তার পাশে রয়েছে কয়েকটি পাম্প, যেগুলোর মাধ্যমে নিয়ন্ত্রণ করা হয় শার্ক ফোয়ারা। এখানকার কর্মচারীরা জানান 1 ঘন্টা পর পর একটি পাম্প বন্ধ করে আরেকটি পাম্প চালু করতে হয়, তাই সবসময় শিফট করে এখানে ডিউটিতে থাকেন তারা। আমাদের ঢোকার কারো পারমিশন নাই। তার মধ্যে যারা ঢুকে তারা হলো যে এরকম কর্মচারী যারা মেনটেন করে, যারা একটা অফ করবে আর একটা চালাবে, এরাই ঢুকে। যারা অলরেডি এই সম্বন্ধে একটু আইডিয়া আছে যাদের, তারাই ঢুকে। আমরা ঢুকলেও আমরা থাকতে পারি না, কারণ আমরা চলে আসি। আমরা শুধু দেখি যে আমরা ঠিকঠাক আছে কিনা, এটাই। শার্ক ফোয়ারার নিচে যারা কাজ করেন তারা সবসময় এখানে থাকেন না। রাত 12টায় ফোয়ারা বন্ধ করে দেন কর্মচারীরা। আর তারপর আমাদের এটা যেহেতু সবসময় চলতেছে, এটা রানিং, এটা শার্ক ফোয়ারা, অনেক আগে নাম করা ফোয়ারা, এটা সবার জন্যই ভালো আর কি। দেখতে পারে সবাই, দেখতে ভালো কথা আমাদেরকে বলে যে এটা আপনারা চালাচ্ছেন, অনেক কষ্ট করতে হয়, পানি চেঞ্জ করতে হয়, এটা রিপেয়ার করতে হয়, অনেক কিছু আছে। ফোয়ারা বন্ধ হয়ে গেলে রাতে কেউ ভেতরে অবস্থান করেন না বলে জানান এখানে কর্মরত মানুষজন। তারা বলছেন ভেতরে বেশি সময় অবস্থান করা বিপজ্জনক, যে কোনো সময় দুর্ঘটনা ঘটারও সম্ভাবনা রয়েছে। কোনো মেনটেন করতে হয়, রিপেয়ার করতে হয়, তখন আমরা নিচে নামি। তাছাড়া আমি এখানে বসে আছি, কারণ আমি দেখতেছি তো আমার ফোয়ারা চলতেছে। কন্টিনিউ চলার জন্য, অলওয়েজ ঠিক রাখার জন্য আমাদের এমডি যিনি আছেন তিনি সবসময় আমাদেরকে বলেন যে আপনারা আগে মেনটেন করেন। আমি 1 ঘন্টা পর পর তাকে ছবি দিচ্ছি, রানিং আছে কিনা, ভালো আছে কিনা, ফোয়ারা চলতেছে কিনা। আর এগুলি মেনটেন করি, যে গাছগুলো এগুলি, তারপরে ঘাস, কিন্তু অ্যাকচুয়ালি রক্ষা করা যায় না। এই যত লোক আছে এরা ঘাসের উপর দিয়েই যায়, তারপরে ঘাসটাকে নষ্ট করে পাড়ায় মেরে ফেলে। আমরা আবার নতুন করে ঘাস কিনে আবার লাগাই। আমাদের কোম্পানি নিজের অর্থায়নে এগুলি করতেছে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন শার্ক ফোয়ারাটি 1985 সালে প্রথম শার্ক শীর্ষক সম্মেলন উপলক্ষে তৈরি করা হয়। সম্পূর্ণ স্টিলের তৈরি এই ফোয়ারাটির নির্মাতা ছিলেন শিল্পী নিতুন কুণ্ড।